হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি, সাভার বৈলাপুর থেকে, সাভার বৈলাপুর গান্ধারিয়া থেকে বলছি। তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলী থেকে যে কোনো বাসে উঠতে হবে, এসে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামতে হবে, নেমে যে কোনো অটোকে বললে হবে সাভার লেক সিটি যাবো অথবা গান্ধারিয়া 3 রাস্তার মোড় যাবো। তো এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির সি ব্লকের 40 ফিট অ্যাভিনিউ রাস্তা। যেই রাস্তাটা আমরা মোটামুটি নিয়ে গেছি একদম মেট্রো রেল পর্যন্ত। তো আসেন দেখি এই রাস্তাটা হচ্ছে এই হচ্ছে আমরা রাস্তাটা, ওই যে গাড়ির ওই পাশ থেকে তালগাছ ওই পাশ থেকে আমরা রাস্তাটা টানতে টানতে নিয়ে চলে গেছি। এখানে হচ্ছে মেট্রো রেল, এই যে মেট্রো রেলের কাজগুলো চলতেছে, একটু জুম করি, এই যে মেট্রো রেলের কাজ চলতেছে। আমরা এই রাস্তাটা নিয়ে গেছি, ওই পর্যন্ত নিয়ে চলে গেছি, অলরেডি ম্যাক্সিমাম রাস্তা নিয়ে চলে গেছে, আর সামান্য কিছু বাকি আছে। তবে যেহেতু এখানে আমরা রাস্তা বানাচ্ছি, এখানে আমরা আর 200 মিটার হলে আমরা রাস্তাটা চলে যাবে। তো এই বর্ষার কারণে আমরা রাস্তাটা বানাতে পারিনি, এই সাইড থেকে মাটিগুলো কেটে আমরা রাস্তাটা বানাবো এবং এই মাটিগুলো আমরা বালি দিয়ে ভরাট করব, এই গর্তগুলো আমরা বালি দিয়ে ভরাট করব এই জন্য। তো এইখান থেকে আমাদের এই 40 ফিট অ্যাভিনিউ রাস্তা থেকে একটা শাখা রোড বেরিয়ে গেছে, এটা হচ্ছে 24 ফিট, এটা সরকারি রাস্তা, সরকারিভাবে 24 ফিট রাস্তা বেরিয়ে গেছে। এই হলো রাস্তা। দেখেন আমাদের এখানে এত বন্যা হলো, এত কিছু হলো সারা বাংলাদেশে, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো রকম বন্যার একটু সোয়া ফোটাও লাগে নাই। লাগলে এই যে শাকগুলো এইভাবে হতো না, ঠিক আছে, শাকগুলো এইভাবে হতো না। তো এইখান থেকে এটা হচ্ছে আমাদের একটা প্লট দেখাচ্ছি, সর্বমোট 5 শতাংশের। তো যেটা বলতেছি, এই প্লটটা হচ্ছে আমাদের 3 সাইড রাস্তা, এই যে নিচু এটা আমরা বালিতে ভরাট করবো, এটা হচ্ছে কমার্শিয়াল প্লট তৈরি করব। তো ওই হচ্ছে লোকে বালিতে ভরাট করব। নিচু বলতে কি, এখান থেকে জাস্ট মাটিটা কাটছে, এখানে নিচু নাই, মানে এই জায়গা তুলনায় ওই জায়গাটা নিচু। তো এইখানে আমরা বালিতে ভরাট করব। তো এটা 3 পাইজ রাস্তা, এটা আমরা কমার্শিয়াল প্লট বানাবো। কমার্শিয়াল প্লটের জাস্ট একটা প্লট পরে, যেই হচ্ছে জাস্ট কমার্শিয়াল প্লটের একটা মানে কমার্শিয়াল প্লটের পিছনেই আমাদের এই প্লটটা, এখানে জমি আছে হচ্ছে লাগে 5 শতাংশ, জমি আছে 5 শতাংশ। তো জমিটা প্রাকৃতিকভাবে উঁচু, এবং আমরা এখানে যদি আপনি সাধারণত কমার্শিয়াল যেই মার্কেটগুলো থাকে বা থাকে, হ্যাঁ, প্রত্যেকটা হাউজিংয়েরই কমার্শিয়াল কিছু এরিয়া থাকতে হয়, না থাকলে মানুষ কোথা থেকে কেনাকাটা করবে। তো সেই হিসাবে কমার্শিয়াল প্লটের আশপাশে যে প্লটগুলো থাকে সেগুলো তো 2-4 জন দোকান দিয়ে ব্যবসা করা যায়। এখন ঘটনা হচ্ছে আপনি কেন দোকান করবেন, এই জন্য এখানে দোকান করার একটু সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে লোকে একটা ফ্ল্যাটের ভাড়া দেখা যায় 15,000 টাকা, 20,000 টাকা, একটা দোকানের ভাড়াও 20,000 15,000 টাকা পাওয়া যায়, এবং সেখানে অ্যাডভান্স পাওয়া যায়, এবং অল্প পরিসর জায়গার মধ্যেই দোকানগুলো হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য আপনি ইচ্ছা করলে এখানে কমার্শিয়াল প্লটও, মানে সামনে 2টা কমার্শিয়াল প্লট করবেন, বা একতলায় নিচতলায় কমার্শিয়াল প্লট করে উপরতলা থেকে আপনি অ্যাপার্টমেন্ট করে ফেলবেন। তো এই হচ্ছে আমাদের প্লটগুলো, এই হচ্ছে আমাদের প্লট, এই 5 শতাংশের প্লট। আমাদের এই প্লটটা বিক্রি হয়ে গেছে, এই প্লটটা বিক্রি হয়ে গেছে, এখানে 6 শতাংশের প্লট ছিল, এই প্লটটা বিক্রি হয়ে গেছে। এই পাশে 5 শতাংশ ছিল, বিক্রি হয়ে গেছে। এই প্লটটা আমাদের আছে, এই প্লটটা আছে। তো অনেকে আছেন ঢাকাতে যারা বসবাস করেন, তারা অনেকে ইনভেস্ট করতে চান, যে হ্যাঁ এখনই আপনি বাড়ি এখনই আপনি করতে পারবেন, কিন্তু যারা এত বড় বাড়ি করার সামর্থ্য রাখে, তারা আবার এই পরিবেশটা তারা মানায় নিতে পারে না। এই কারণেই আপনি যারা ইনভেস্ট করতে চান, তারা এখানে জমি কিনে রেখে দিতে পারেন, আপনি এখনই বাড়ি করতে পারবেন। এই এখানে বাড়ি হয়ে গেছে, এখানে অনেকেই বাড়ি করছে, আর এখানে যেখানে হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে, এটা উঁচু জমি, এখানে পাইলিং করার কোনো প্রয়োজন নেই, এখানে জমির পরিমাণ আছে 5 শতাংশ, আর এটা মেট্রো রেল থেকে এতই কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে আপনি এই প্লটটাকে আপনি চাইলে কমার্শিয়াল প্লট করতে পারবেন, মানে ফুল কমার্শিয়াল না হলেও আপনি সামনের দিকে কিছু পজিশন দিয়ে দোকান করে দিলেন, আর পিছন সাইডে এবং পিছন সাইডে পার্কিং রাখলেন, আর উপর সাইডে ভাড়া রাখলেন, বিল্ডিং করে দিলেন। তো এইভাবেও আপনি করতে পারেন। হ্যাঁ, যেহেতু আমাদের কমার্শিয়াল প্লটের পিছনে সাপোজ দেখা যায় শাহালি মার্কেটটা কমার্শিয়াল, তার আশেপাশে যতগুলো বিল্ডিং জমি অ্যাপার্টমেন্ট মালিক আছে, সবাই কিন্তু নিচতলায় দোকান, উপরতলায়। জাস্ট এটা যেহেতু আমরা কমার্শিয়াল করব, এই প্লটটা আমি নিচু বলছি, বাট নিচু না, মানে এই জমি থেকে নিচু। হ্যাঁ, এই যে এখানে এই জমি থেকে নিচু, এটা নিচু না,
এই জমি থেকে নিচু। তো আমরা এখান থেকে মাটি কেটে রাস্তাটা বানাই, এটা বালিটা এই লেভেলে ভরাট করে ফেলবো। তো এই জন্য এই জমিটা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারবেন। আর একটা বিষয়, জমি যাদের পছন্দ হয় তারা দ্রুত বায়না করে ফেলেন, কারণ বায়না করলে আপনি বায়নার টাকা ফেরত নিতে পারবেন, কিন্তু জমির দাম বাড়লে আপনি জমির দাম কমাইতে পারবেন না। যেহেতু আমরা আমাদের এলাকার চাহিদা অনুপাতে প্রত্যেকটা জিনিসই তো সাধারণত চাহিদা অনুপাতে জমির দাম বেড়ে যায়। তো আমাদের এলাকায় যেভাবে মেট্রো রেল এসে গেছে, যতটুকু এসে গেছে সেই হিসাবে জমির দামটা দ্রুত বাড়তেছে। তো জমির দ্রুত দাম বাড়তেছে বিধায়ী, যেমন এই ভদ্রলোক জমি বায়না করে রাখছিল, তারপর সময় মতো রেস্ট্রি নিয়ে নিয়েছে যাতে আমরা জমির দাম বাড়াতে না পারি। তো এরকম আমি অনেকেই সাজেশন করেছি যে ভাই জমি বায়না দিলে আপনি বায়না ফেরত পাবেন, কারণ আমরা বায়নার সাথে স্টাম্প চুক্তি দিয়ে দিই এবং মানি রিসিট দিয়ে দিই। তো জমি বায়না করলে বায়নার টাকা ফেরত পাবেন, কিন্তু জমির দাম বাড়লে জমির দাম কমাইতে পারবেন না। তো সেই হিসাবে আপনারা দ্রুত বায়না করে সময় নেন। আমরা কিস্তিতে বিক্রি করি না, তবে কিছু বাকি দিই। কিস্তিতে বিক্রি করি না, কিছু বাকি দিই, অল্প কিছু বাকি দিই, 3-4 মাসের বাকি দিই, মানে লোনে দিই যে আপনি এই 3-4 মাসের মধ্যে টাকাটা শোধ করে দেবেন, 4-5 লাখ টাকার মতো বাকি দিয়ে দিই। তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন। এটা 4 পর্চার জমি, CSRS VS খাজনা খারিজ সব কমপ্লিট আছে। যেহেতু আমরা আশেপাশেরগুলো জমি প্লটগুলো বিক্রি করে ফেলেছি, এই একটা প্লট আছে। তো সেই হিসাবে আপনারা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন। এখানে জমির পরিমাণ আছে 5%, পুরোপুরি 5%, 1 পয়েন্ট বা 1 শতাংশ 1 ইঞ্চি কম নেই, 1 ইঞ্চিও কম নেই। যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। আর একটা জিনিস দেখায়, আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম প্লট বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, হাতে গোনা 2-1টা প্লট আছে। এই প্লটগুলো আমরা একটু দামাদামি করার সুযোগ আছে, যাই নেন দামাদামি করতে পারবেন। এখানে প্রতি শতাংশ আমি একটা ধারণা দিই, আমরা সর্বনিম্ন মানে 5% প্লট আছে, আমরা প্রতি শতাংশ 5 লক্ষ টাকা করে এই আপাতত বিক্রি করার চিন্তা ভাবনা করেছি। তো রিসেন্টলি যারা নেবেন দামাদামি করার সুযোগ আছে, কিছু দাম কমানো যাবে। তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন। এই দেখেন এই জমিটা, আর আমি একই জমির ভিডিও বারবার দিই, কারণ আমি আসলে অন্য মানুষের জমির ভিডিও দিই না, আমি সবসময় আমার জমির ভিডিও দিই। হ্যাঁ, যেগুলো আমার গ্রিপে আমার বিক্রি করার ক্ষমতা আছে সেইগুলোই আমি ভিডিওটা দিই। তো এই জন্যই একই জমির ভিডিও আমার বারবার দেওয়া পড়ে, কারণ আমি অন্য মানুষের জমির ভিডিও দিই না। তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন। আমাদের সব কটা প্লটে আল্লাহর রহমতে বিক্রি হয়ে গেছে, আর এখানে কিছু সংখ্যক আছে। এখনই বাড়ি করতে পারবেন, তবে যারা আসলে বাড়ি করার মতো সমর্থ রাখেন তারা আবার এই পরিবেশে থাকার মতো সমর্থ রাখেন না। তো এই জন্য বলবো, যারা ইনভেস্ট করতে চান দ্রুত বায়না করে ফেলেন। বায়না করে আপনি একটু সময় নেন, কারণ হচ্ছে লোকে বায়না করলে আপনি বায়না ফেরত পাবেন, কিন্তু জমির দাম বাড়লে জমির দাম কমাইতে পারবেন না। ধন্যবাদ, ভালো থাকুন। প্রতি শতাংশ, এখানে 5% আছে, প্রতি শতাংশ 5 লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে।